নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার নতুন পর্বে আপনি সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব একটা প্রাসঙ্গিক বিষয় নিয়ে, যে নিয়ে আমি অনেক হোয়াটসঅ্যাপও পেয়েছি যে দাদা আমরা চারিদিক থেকে শুনতে পাচ্ছি 2024 সাল ইংরেজির যে নতুন নববর্ষ আমরা পদার্পণ করলাম 2024, এটা একটা শনি প্রভাবিত বছর। এটা কি সঠিক? এবং এটা যদি হয়ে থাকে তাহলে সবাই বলছে যে এখানে একটা অর্থনৈতিক ব্লকেজ আসার কথা, চারিদিক থেকে অর্থনৈতিক স্তব্ধতা হবে, ভয় ভীতি এসে যাচ্ছে। এটা কি ঠিক? আমাদের কি কর্মজীবনে প্রভাব পড়বে? চাকরি বাকরি ব্যবসা ক্ষেত্রে কি আমরা সমস্যায় পড়ে যাব? যদি পড়ে থাকি তার কি উপায় আছে সেটা যদি একটু বলে দেন। সেই বিষয় নিয়েই আজকের পর্বের উপস্থাপনা। দেখছেন সহজ ভাষা ধর্মকথা, যেখানে আমরা সবসময় বলি জটিল সমস্যার সহজ সমাধান। আজকেও ঠিক সেরকম এক ধারাটা অব্যাহত রেখেই একটা পর্ব নিয়ে এসেছি, যেখানে অত্যন্ত সহজ উপায়ে এই বিষয়টা সম্পূর্ণরূপে আলোচনা করবে এবং তার সাথে তার কী প্রতিকার আছে সেটাও আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ পর্বটা মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি এবং তার সাথে এখনও পর্যন্ত যারা আমাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুল করবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, প্রথমেই বলি 2024 সাল কেন শনি প্রভাবিত বছর। তার কারণ 2024কে যদি আমরা কাউন্ট করি, যোগ করি, সংখ্যাতত্ত্ব নিউমারোলজি অনুযায়ী 2 + 2 + 4 = 8 আসবে, অর্থাৎ 2 + 2 + 4 = 8। আর এই 8 বা 8 সংখ্যাটাই হচ্ছে শনির সংখ্যা, তাই বলা হচ্ছে এটা একটা শনি প্রভাবিত বছর। এবার শনি গ্রহের যে কারকত্ব সেটা যদি আমরা দেখি, প্রথমেই আপনাদের অনেকেরই মনে হয় যে শনি মানেই তো হতাশা, নিরাশা, ল্যাগেসি, দেরি হওয়া, সব কাজে ডিলে করে দেওয়া, এগুলো তো ব্যাপার। কিন্তু তার সাথে সাথে মনে রাখতে হবে শনি গ্রহ কিন্তু কর্মফলদাতা গ্রহ, যার জন্যই মানুষ এত ভয় পায়। তার কারণ আমরা জীবনে অনেক ভুলভাল কাজও করে ফেলি এবং সেই কর্মের ফল আমাদের ভোগ করতে হয় শনির দৃষ্টি বা শনির প্রভাব যখন আমাদের জীবনের মধ্যে দিয়ে চলে। তাহলে এই জন্যই কিন্তু অনেকে ভয় পাচ্ছে যে এই সালটা যেহেতু শনির প্রভাবিত, তাহলে আমাদের যে পুরনো কর্মফল সেটা আমরা ভোগ করব। কিন্তু তার সাথে সাথে এটাও খেয়াল করবেন, যেহেতু শনি কর্মফলদাতা গ্রহ, তাই আপনাদের যে ভালো কাজের ফল সেটাও তো পাবেন। তাহলে বিশেষ করে কর্মক্ষেত্রে আপনারা যেটা পরিশ্রম করে এসছেন এত দিন ধরে, সেই পরিশ্রমের যে ফল আপনারা এতদিন ধরে মিস করছিলেন সেটা এই বছর পাবেন। এবং তার সাথে সাথে এই বছর যত বেশি মাত্রায় আপনি খাটবেন, পরিশ্রম করবেন ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, তার বেনিফিট, তার ফল অবশ্যই এই বছর আপনারা পাবেন এবং সাফল্যের শীর্ষে আপনারা উঠতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং তার সাথে সাথে যে গ্রহগত দিকে টুকটাক সমস্যাগুলো থেকে থাকবে, সেগুলো আজকের পর্বে যে বিষয়ে আমি আলোচনা করছি সেটা যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই গ্রহগত দিক থেকেও ব্যালেন্স থাকবে জীবন এবং কোনোভাবেই কোনো রকম অর্থনৈতিক ব্লকেজ বা অর্থনৈতিক দিক থেকে কষ্ট আপনারা পাবেন না। আপনাদের ইনকাম ঠিক থাকবে, সঞ্চয়ও ঠিক থাকবে। বন্ধুরা, প্রথমেই যে টিপসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, যেহেতু এটা শনি প্রভাবিত একটা বছর, কখনোই শনির সাথে আমরা এই বছর শুক্রকে মিল করব না। এটাতে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হতে পারে। এটার ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, যখনই আপনারা জুতো কিনতে যাবেন, জুতো কিনতে যাওয়ার সময় কখনোই অহেতুক জুতো এই বছর কিনবেন না। অর্থাৎ আপনার প্রয়োজন দুটো শু কেনা, অবশ্যই দুটো শু কিনুন, দুটো জুতো কিনুন, চপ্পল কিনুন, কোনো সমস্যা নেই। কিন্তু দুটো জুতো কিনতে গিয়ে পছন্দ হলো আরও 3টে জুতো তুলে নিয়ে আসলাম, বা প্রত্যেকটা কালার অনুযায়ী, শাড়ির ম্যাচিং অনুযায়ী 4-5টা জুতো কিনে ফেললাম অহেতুক, হয়তো প্রয়োজন ছিল না। এরকম অহেতুক জুতো কেনা এই বছর চলবে না। আপনাদের যতটা নিড, যতটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা কিনুন, কিন্তু অহেতুক জুতো চপ্পল এই বছর কিনবেন না। দ্বিতীয় যে বিষয়টা করবেন না সেটা হচ্ছে, বাড়িতে পুরনো জুতো যেগুলো ছিঁড়ে গেছে, অনেকদিন ধরে ফেলে রেখেছেন, ব্যবহার করেন না, সেই রকম জুতো চপ্পল রাখবেন না। সেইগুলোকে কিন্তু বাড়ির থেকে আগে বার করে দিতে হবে। এই দুটো জিনিস কিন্তু এই বছর অবশ্যই আপনাদের জীবনকে প্রভাবিত করতে পারে। তাহলে এই দুটো জায়গা থেকে কিন্তু আপনাদের অবশ্যই বাঁচতে হবে, এইভাবে লাইফস্টাইলটাকে একটু পরিবর্তন করে নিতে হবে। দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে একটা টোটকা উপায়। এই টোটকা উপায়টা যদি আপনারা করে রাখতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে অর্থনৈতিক ব্লকেজ দূর হয়ে যাবে। অর্থাৎ কোনোভাবেই আপনারা জীবনে আর অর্থনৈতিক দিকে এই 1 বছর ধরে কোনো রকম ডিস্টার্বেন্স ফেস করবেন না। দেখুন, শনিকে যদি আমাদের ব্যালেন্স করতে হয় তাহলে দুটো গ্রহকে আমরা এই ক্ষেত্রে সাহায্য গ্রহ হিসাবে, সাহায্যকারক গ্রহ হিসাবে নেব। একটা হচ্ছে রাহু আর একটা হচ্ছে বুধ। রাহু এবং বুধ, রাহু হচ্ছে শনি গ্রহের এজেন্ট গ্রহ হিসেবে বলতে পারেন, আর বুধ আমাদের বুদ্ধি, আমাদের সঠিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধি, যে কোনো কাজে সিদ্ধির জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা গ্রহ হচ্ছে বুধ গ্রহ। এবং তার সাথে সাথে শ্রী গণেশজিকেও আমাদের স্মরণে নিতে হবে। এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের এই শনি প্রভাবিত বছরই দিতে পারে চূড়ান্ত সফলতা, অর্থনৈতিক দিকে সমৃদ্ধি, স্বাচ্ছন্দ্যময় একটা জীবন। কি করতে হবে বন্ধুরা? আপনারা একটা দুর্বা ঘাস নিয়ে নেবেন।
দূর্বা ঘাস আপনাদের হাতের কাছেই থাকে অ্যাভেলেবেল, একটা দূর্বা ঘাস আপনারা নিয়ে নেবেন, নিয়ে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে ধুলেন বা শুদ্ধ জল দিয়ে আপনারা পরিষ্কার করে ধুয়ে নেবেন। হাতে নিয়ে শনিবার বা বুধবার, এই দুটো সপ্তাহে দুটো দিন, হয় শনিবার করবেন নাহলে বুধবার করবেন, হাতে নিয়ে ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ কতবার জপ করবেন? 108 বার, 108, 108 বার জপ করবেন। যদি সময়ের অভাব থাকে মিনিমাম 28 বার জপ করবেন, তাহলে হয় 108 বার নাহলে 28 বার জপ করে নেবেন। নিয়ে ওই দুর্বাটা আপনাদের মানি ব্যাগ বা পার্সে ঢুকিয়ে দেবেন, বা আপনারা যেখানে ক্যাশ বাস্ক রাখেন দোকানে সেই ক্যাশ বাস্কের মধ্যে রাখুন, বাড়িতে থাকলে দেরাজ যেখানে অর্থ রাখেন গয়নাগাটি রাখেন সেখানে রেখে দিন। 1 মাসের জন্য রাখবেন, পরের মাসে শুকিয়ে গেলে সেটা নিয়ে গিয়ে কোনো গাছের গোড়ায় রেখে দেবেন বা নদীতে পুকুরে ফেলে দেবেন, আবার নতুন করে রাখবেন। প্রত্যেক মাসে এই দুর্বাটা অভিমন্ত্রিত করে করে রাখতে থাকুন, 1 বছর এইভাবে রাখুন। দেখবেন সারা বছর ধরে কোনো রকম অর্থনৈতিক ব্লকেজ, অর্থনৈতিক অসফলতা আপনাদের ধারে কাছে আসবে না। যেখানেই যাবেন সাকসেস থাকবে, অর্থনৈতিক দিকে উত্তর আপনারা শ্রীবৃদ্ধি পেতে থাকবেন। তাহলে আশা করি সম্পূর্ণ বিষয়টি অত্যন্ত সহজভাবে আপনারা বুঝতে পেরেছেন। এই রকমই সহজ টোটকা উপায় যদি আপনারা নিয়মিত দেখতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করুন, আর আজকের পর্বটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিন, যাতে সকলে জানতে পারে, এর সুযোগ সকলে নিতে পারে এবং সকলের জীবন সুন্দর হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে, সেটাও আপনাদের আশা করি অত্যন্ত ভালো লাগবে। আগামী যে নববর্ষ আমরা পদার্পণ করলাম, সেই নববর্ষ 2024 সাল সকলের ভালো কাটুক, সারা বছর সকলের সুন্দর কাটুক, এই শুভ কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।